দেখতে দেখতে ৩০০ পর্বে পা দিল আপনাদের প্রিয় ধারাবাহিক সান বাংলার আকাশ কুসুম। এই আকাশ কুসুম ধারাবাহিকের ৩০০ পর্বের জমজমার সেলিব্রেশনে আজকে আমি বৈশালী চলে এসেছি। কি চলছে ধারাবাহিকের সেটে, কি বলছেন কলাকুশলীরা এই ৩০০ পর্বে এসে, আসুন দেখে নিই। আমার তো মনে পড়ছে ফার্স্ট ডে আমরা যখন প্রোমো করতে এসেছিলাম একটু ভয় ভয় ছিলাম। এখন তো একদম এক ফোঁটাও ভয় পাই না, এখন তো আমাকে বরং ভয় পায়। না, কিন্তু আমার জন্য ইট হ্যাজ বিন আ ভেরি স্পেশাল জার্নি, কারণ একেবারে সেই প্রথম ফোনটার কথা মনে পড়ে আমার, যে প্রথম ফোনটা এসেছিল যে এরকম একটা প্রজেক্ট হচ্ছে আকাশ কুসুম, সম্রাট তুমি কি করবে, এবং আমি বিং ভেরি মানে রাইট টু দ্য ইন্ডাস্ট্রি আর কি, মানে অনেকটা পাকা আর কি, আমি প্রায় 22-23 বছরের আমার জার্নি। তো সেখানে একটা নতুন প্রজেক্ট এবং মানে এই সুযোগটা পাওয়া আমার জন্য ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং তার সাথে নতুন নায়িকা। একদমই তাই। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে উল্টোটা ঠিক, মানে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করবে বা কিছু বা করবেও কি না, দর্শক মেনে নেবে কি না ডালি চরিত্রে আমাকে, এটা একটা ভয় ছিল। কিন্তু প্রথম দিন থেকেই যেটা আমরা দেখেছি যে দর্শক আমাদের ভালোবাসা দিয়ে এসছে, টিল মানে এখনও ভালোবাসা দিয়ে আসছে আমাদের 300 এপিসোড অবধি। এতটা জার্নি কি বলবে ডালিকে নিয়ে বা স্পেশালি কথাকে নিয়ে? ভীষণই ভালো জার্নি, কারণ হচ্ছে যে মানে প্রথম দিকে আমার যেটা ভয় ছিল যে বিকজ ও খুবই ছোট এবং অ্যাজ এ নিউ কামার, যে আমার সাথে জেল করবে কি না বা কেমিস্ট্রিটা জমবে কি না, বা মানে হয় না অনেক সময় হয় যে আদান প্রদান, অভিনেতা মানেই তো আদান প্রদানটা হবে কি না, মানে ও আমার কথা শুনবে কি না, এটা নিয়ে একটুখানি আমার একটু সংশয় ছিল। কিন্তু শি ইজ আ ভেরি গুড লার্নার, মানে আমি যা আর কি ওকে গাইড করেছি সেই গাইডেন্সগুলো শোনার চেষ্টা করেছে, এবং আমরা যখন সিন করি, যেটা ওর ব্যাপারে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে শি ইজ অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড, মানে একেবারে তৈরি হয়ে সিনে আসে আর কি। তৈরি হয়ে মানে একেবারে ডায়লগসগুলো জানে, আগের সিন কী হয়েছে সেটা জানে, পরের সিন কী হয়েছে সেটা জানে। তো এইটা আমি তো বহু হিরোইনদের সাথে কাজ করেছি, আমি বলবো না যে সবাই, বাট বেশিরভাগ হিরোইনরাই কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো অন ফ্লোর এসে হয়তো ডায়লগটা দেখছে, বা হয়তো তারা ওয়ান লাইনারটা ঠিক করে জানে না, অনেক সময় হয়। তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে একেবারে সে ওয়ান লাইনার মুখস্থ করা থেকে শুরু করে ডায়লগ মুখস্থ করা থেকে শুরু করে পুরো রেডি হয়ে আসছে। তো তা আমার পক্ষে একটু সুবিধা হয়েছে ওর সাথে কাজ করতে, মানে আমি ফাঁকিবাজ নাম্বার 1। তো সেখানে অনেক সময় দেখা যায় হয়তো আমি হয়তো পুরো সিনটা ঠিক করে পড়িনি, বা হয়তো সম্রাটদার যেটা হয় যে ইনস্ট্যান্ট দেখেন সেটা রেডি হয়ে যাবে। এবার আমার যেহেতু আয়ত্তে করতে একটু সময় লাগবে, খুব স্বাভাবিক, ওই জন্য আমি রেডি রাখি। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে শুধু যে মানে এরকমভাবে মানে আমি একা পড়ে এসেছি আর উনি না পড়েও আমাকে অনেক সাপোর্ট করেছে, যার জন্য আর কি আমাদের সিন দিনকে দিন মানে ডে বাই ডে বেটার হয়েছে, আমাদের দুজনের কেমিস্ট্রি ভালো হয়েছে। এখন আমি যেটা সবসময় বলি যে টেলিভিশন ধরো 2008-9 যখন টেলিভিশনের হঠাৎ করে একটা ফেস লিফট হলো, হঠাৎ করে টেলিভিশন চকচকে হয়ে উঠলো এবং মাল্টিপল চ্যানেলস আসা শুরু করলো আমাদের আমার এখনও স্পষ্ট মনে আছে 2007, 8, 9 এই সময়টায় হঠাৎ করে অনেকগুলো চ্যানেলস এসে গেল মার্কেটে, এবং ভীষণ গ্ল্যামারাস সিরিয়াল ব্যাপারটা যেটা আগে ছিল যে ম্যার করতা, সিনেমা মানেই হচ্ছে চকচকে, এই জিনিসটা কিন্তু এই ভেদাভেদটা কিন্তু কমে গেল, এবং সিরিয়ালও ভীষণ ভালো জামা কাপড়, ভালো সেট, ভালো লাইট, ভালো দেখতে ছেলে মেয়ে সব চলে এলো সেই সময় সিরিয়াল। এবং ওই 2008-9 থেকেই আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি, সিরিয়ালের কিন্তু চেহারা, সিরিয়ালের দর্শক, সিরিয়ালের প্রোডাকশন স্টাইল সব বদলে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 300টা এপিসোড অতিক্রম করা কিন্তু ইটসেলফ আ চ্যালেঞ্জ, কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেক সময় 90 এপিসোডের মধ্যে অনেক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, আবার অনেক সিরিয়াল আছে যে মানে কি বলবো 50 এপিসোডস কমপ্লিট করতে পারিনি এমন সিরিয়ালসেরও এক্সাম্পল আছে,
একেবারে নামি দামি চ্যানেলের জায়গা থেকেও তারাও বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে 300 এপিসোড কমপ্লিট করা এবং সগর্বে কমপ্লিট করা আর কি, প্রপার টিআরপি নিয়ে, প্রপার স্থান নিয়ে আর কি কমপ্লিট করা, আমার মনে হয় ডেফিনেটলি এটা তো পুরো টিমের একটা জিত আর কি, মানে সেই ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন হাউস থেকে শুরু আর করে। এত মাস ধরে 1 নম্বরে থাকে মানে এটা সত্যি একটা চ্যালেঞ্জ, কিন্তু মানে একই দর্শক তো একই জিনিস দেখছে, সেই ড্রয়িং রুম ড্রামা দেখছে, সেই রক্তিম ডালির রোম্যান্স দেখছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে তো গল্প প্রায় একই রকম, কিন্তু সেটা দেখেও যে দর্শক বোর হচ্ছে না আর মানে সেমভাবেই প্রথম দিন থেকে সাপোর্ট করে যাচ্ছে, এটাই সত্যি পাওয়া। এখন রক্তিম আর ডালির জীবনে কি চলছে? ডালিয়ার রক্তিমের জীবনে মানে ডালিয়ার রক্তিম নেই, মাঝখানে তো এখন আছে অন্য নতুন অতিথি আছে। না এখন একটা অদ্ভুত মানে কি বলবো ডার্ক কমেডি চলছে আর কি। ডার্ক কমেডি হচ্ছে যে রক্তিম আর কি খুব বুদ্ধি করে আর কি একটা চ্যাপ্টার ভুলে গেছে, বউকে চিনতে পারছে না, আর বাকি সবাইকে চিনতে পারছে, মাকে চিনতে পারছে, তার বোনকে চিনতে পারছে, তার জামাইবাবুকে চিনতে পারছে, তার ভাইকে চিনতে পারছে, সবাইকে চিনতে পারছে। সিরিয়াল বলেই ডালি সব মুখ বন্ধ করে মেনে নিচ্ছে, এই যদি আসল বউ হতো ঠ্যাঙানি দিয়ে ভুলে যাওয়া, মাথায় আরেকটা ডান্ডা মেরে সব মনে করে দিত। কিন্তু বাট এই মুহূর্তে আর কি মনে পড়ছে না আমার, এবং আমার পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, যে পুরনো গার্লফ্রেন্ডকে মনে পড়েছে, যে নতুন গার্লফ্রেন্ড তাকে ভুলে গেছে আর কি। তো এইটা একটা মজার একটা সিচুয়েশনে আছে, যদিও এটা মজা নয়, এটা একটা সাংঘাতিক একটা মানে টানা পড়েন আর কি, একটা সেই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে মজাটা। তো কিন্তু আমার মনে হয় দ্যাট ইজ দ্য ফান অফ টেলিভিশন। এই মজার ব্যাপারগুলোই টেলিভিশনে মানুষ পছন্দ করে, চায় আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিরিয়ালটা এমন একটা জাংচারে দাঁড়িয়ে আছে যেখানে আর কি মানে সম্পর্কের একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে, মানে ডালি জেনে গেছে যে রক্তিম কিন্তু খারাপ লোক নয়, এই মেয়েটি মানে যে ওর এক্স গার্লফ্রেন্ড, সে আর কি একটা প্ল্যান করে পুরো জিনিসটা করছে। এদিকে রক্তিমের একটা মাথায় আঘাত লাগায়, সে এখন ডালিকে চিনতে পারছে না। এবং এবার কিছুই না, এবারে ইন ফিউচার হয়তো আমরা দেখবো যে ডালি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করবে রক্তিমকে সবটা মনে করানোর, আর ডালি যেহেতু ধরে ফেলেছে যে ঋতুজা ফ্রড, মানে সবটাই ওর প্ল্যান, তো নিশ্চয়ই এবার ডালি তদন্ত করবে, ইন্সপেকশন করবে। তুমি কি সাদমার মতো সেই এরকম করে দেখাবে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। আজকে 300 পর্বে দাঁড়িয়ে দর্শকদের কি বলতে? একদম দর্শককে এটাই বলবো যে আপনারা তো ভালোবাসা দিয়ে এসেছেন, আপনাদের ফিডব্যাক আমরা পেয়েছি, আর সেই অনুযায়ী আমরা কাজ করেছি। আপনারা যেটা বলেছেন ভালো লাগছে সেটাই আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছি, যেটা বলেছেন খারাপ লাগছে সেটা বন্ধ করে দিয়েছে আমরা। তো আপনারা এভাবে আমাদের জানাতে থাকবেন যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কীভাবে আপনাদের কি মনে হচ্ছে যে ডালির কি এখনও রক্তিমের জীবনে থাকা উচিত, ঋতুজার কি সরে যাওয়া উচিত, ডালির কি করা উচিত না করা উচিত, রক্তিমের কি করা উচিত না করা উচিত, আপনারা সবটা জানাবেন, আমরা সেই ওয়াইজই গল্প এগোবো। হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু এগুলো জানাতে হবে। এবং মানে আমি বলবো আমার তরফ থেকে আমার জার্নিটা আবার একটু আলাদা। ওর যেমন জার্নি জীবনে শুরু হচ্ছে, আমি কিন্তু জার্নির একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি, অনেকটা সেই গঙ্গা যেমন একেবারে গঙ্গোত্রী থেকে বেরিয়ে যখন বেনারস ক্রস করছে তখন একেবারে স্থির হয়ে যায়, আমার এখন ক্যারিয়ারটা সেই জায়গাটা অনেক বেশি গম্ভীর জায়গায় আমার ক্যারিয়ার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত বছর ধরে দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে, এবং এই প্রজেক্টটাতেও মানে সমান ভালোবাসা দিল, যে এটা আমি মানে দর্শকদের কাছে ভীষণভাবে ঋণী থাকবো সারা জীবন, যে একজন অ্যাক্টরকে 22-23 বছর ধরে সহ্য করা। এবং অনেক সময় কী হয়, সিনেমায় মানুষ সহ্য করে নেয়, টেলিভিশনটা এমন একটা মিডিয়াম, আমরা সবাই নিশ্চয়ই দেখেছি, আপনারা সবাই আমার সাথে একমত হবেন, টেলিভিশন এমন একটা মিডিয়াম যেখানে 4-5 বছরের বেশি অভিনেতাদের পছন্দ হয় না। মানে আপনারা যদি খুব মানে গভীরভাবে দেখেন, বেশিরভাগ নায়ক বেশিরভাগ নায়িকাদেরই ক্যারিয়ার ওই 5-7 মেরে কেটে 10 বছর, 10 বছরের মাথায় গিয়ে তাদের বাতিল করে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 22-23 বছর থাকা আর কি ফিল্ডে, এটা দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। তাই আকাশ কুসুম একেবারে দেখতে হবে। সন্ধ্যে 7:30টার সময় আপনাদের সকলের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকবে আমার সান বাংলার পর্দায়, এবং আমরা সপ্তাহে 7টা দিন আপনাদের মনোরঞ্জন করার জন্য একেবারে রেডি থাকবো।
কিছুই বলবো না, আমি এটাই বলবো যে আমি মাঝখান থেকে জয়েন করেছি আকাশ কুসুম, তো সেখানে এসে আজকে পুরো কেক খাবো যারা পরিশ্রম করেছে, মানে পর্ব 1 থেকে যারা পরিশ্রম করেছে, যাদের জন্য আমরা নাম্বার 1 আকাশ কুসুম সবার মনে জায়গা করে নিয়েছে, তাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আছি। ডেফিনেটলি অ্যাক্রোপলিসের সঙ্গে বারবার কাজ করতে ইচ্ছে করে, বাট হ্যাঁ আমি মাঝখান থেকে এসে আজকে কিন্তু পুরো কেক খেয়ে যাবো, ঠিক আছে? তো এইটাই আমার ভালো লাগছে ব্যাপারটা আর কি। আরও অনেক বছর চলুক আকাশ কুসুম। সিরিয়াল চললে তো সবারই ভালো, মানে শুধু আমাদের জন্যই নয়, টেকনিশিয়ানদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো আমি তো চাইবো যে সিরিয়াল এমন একটা মাধ্যম না যেটা বাংলা টেলিভিশন মানে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, তো সিরিয়াল আরও অনেক বেশি হোক, আরও অনেক চ্যানেল হোক, এটাই আমি চাই যে অনেক 300 কেন 3000 এপিসোড হোক একটা সিরিয়ালে। তো আই ওয়ান্ট দ্যাট অনলি। টেলিভিশন অনেকটা বড় একটা, ছোট পর্দা বলা হয় কিন্তু অনেকটা বড় একটা মাধ্যম। ঋতুজা এখন কি বদমাইশি করছে, কি চলছে? ঋতুটা জাস্ট বদমাইশিটা স্টার্ট করেছে, হ্যাঁ মানে ও তো বদমাইশি ছাড়া থাকতে পারে না, মানে রশনি মানেই বদমাইশি আর কি, সবাই জানে এটা। আগে ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি চরিত্রে বলছি। ঋতুজা এখন যে কোনোভাবেই রক্তিমবাবুকে চায়, রক্তিমকে চায়, আরডিকে চায়, তার জন্য যা করতে হয় ঋতুজা করবে। এরপরে তো আরও ভয়াবহ কাজ করবে ঋতুজা, এবং অনেকগুলো শেডস আছে যে ইস্যু আমার সন্তান কিনা সেটাও দেখার ব্যাপার আছে, আদৌ আমার কোনো সন্তান আছে সেটাও দেখার আছে। তো এই অনেক রকমের শেডস আছে, ডালি জায়গা ছাড়বে না, কিন্তু ওই একটা মারামারি তো হবেই, একটা রেশারেশি হবেই, ওটাই তো মজা দেখার, মানে নেগেটিভ পাওয়ার যেতে নাকি পজিটিভ পাওয়ার যেতে। 300 পর্বে সেলিব্রেশনে আজকে 300 পর্বে এসে দাঁড়িয়ে কেমন লাগছে? দারুণ লাগছে। ফার্স্ট অফ অল বলি খুব অনেস্টলি যে কেকটা থেকে খুব ভালো লাগছে, এখনই জিভে জল আসছে যে কতক্ষণে অ্যাবসলিউটলি মানে এই দুটো কেকের যদি আর কি লোভে পড়ি তাহলে আর সারা মানে বেশ কয়েকটা সময় আমি একটু মানে বেশ কিছুদিন ধরে আমি সুগার কাট ডাউন করছি, কারণ আমাদের প্রফেশনে তো নিজেকে একদম টিপটপ রাখতে হয়। সো সেইখানে কেকটা থেকে খুব লোভ লাগছে, কিন্তু আমি জানি না ওই মানে একদম মন ভরে হয়তো খেতে পারবো না, কিন্তু চেষ্টা করবো যে যতটা কন্ট্রোলভাবে আর কি জিনিসটা খাওয়া যায়। আর খুব আনন্দ হচ্ছে এই কারণেই যে কেকটাও খুব সুন্দর, ইভেন্টটাও খুব সুন্দর, গোটা প্রজেক্টটাও খুব সুন্দর, এবং পারিপার্শ্বিক গোটা এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। যে এনভায়রনমেন্টে কাজ করে সত্যি ইটস আ ভেরি স্মুথ জার্নি। ধারাবাহিকে কি চলছে এখন? ধারাবাহিকে চলছে, বৌদিকে কিডন্যাপ করে নিয়েছে, ভাইদা টেন্সড, ঠিক আছে, ভাইদা আর বৌদির মধ্যে একটা খিটপিট চলছিল, সেখানে আমরা বুঝতে পারছিলাম যে খিটপিটটার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, কিন্তু সেটা ওই হয় না যে খিটপিটের মধ্যে লোকে নিজের আর কি নিজের গ্রাউন্ডটা সবসময় ধরে থাকে। তো সেই ক্ষেত্রে সেটাই হচ্ছিল, এবং আমরা চেষ্টা করছিলাম যতটা আর কি কাছে আনা যায়, যেটা আমি এতদিন ধরে আমরা চেষ্টা করে চলেছি। এবার এই ঘটনাটা ঘটে বেশ এটা একটা ক্যাটালিস্ট হিসেবে আমি বলবো কাজে এসছে, এবং দুজনেই এবার রিয়েলাইজ করবে যে হু ইজ দ্য কালপ্রিট, এবং সবথেকে বড় কথা যে একে অপরকে মানুষ কতটা ভালোবাসে ক্রাইসিসের মধ্যেই বুঝতে পারে। দর্শককে বলবো এইভাবেই ভালোবাসতে থাকুন, 300টা যাতে 3000 হয়ে যায়, এবং এইভাবেই যাতে ভালোবাসা চলতে থাকে, এইভাবে যাতে আমরা একটু ওপরে উঠতে পারি আর কি, ঠিক আছে, একটু টপে যেতে পারি, ঠিক আছে। বেশ কয়েকদিন তোমরা দর্শককে বলছি যে আপনারা দেখে টপে রেখেছিলেন, একটু নেমে গেছি, আবার উঠে যাব, একটু ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন আকাশ কুসুম, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7:30 অনলি অন সান বাংলা। আর আমাকে তো ডেফিনেটলি দেখবেন।
আপনারা দেখে নিলেন আকাশ কুসুম ধারাবাহিকের 300 পর্বের জমজমার সেলিব্রেশন। কলা কুশলীরা কি বলছেন ধারাবাহিক নিয়ে, কেমন হলো সেলিব্রেশন, আর কি চলছে সেটে, সবটাই তো আপনারা দেখে নিলেন। ধারাবাহিকটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরা সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে।